Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি একটু জলিলপাড়ির দিক। আমাদের এদিকে যে পুজোর শেষের যে আনুষ্ঠানিকতা, সাধারণত পুজোর শেষের দিন কিংবা দশমীর পরের দিন নৌকা বাইচ হয়। সো সেই নৌকা বাইচটা উপভোগ করতে যাচ্ছি কুমার নদীর উপরে। এই নৌকা বাইচটা অনুষ্ঠিত হয় কিংবা নৌকা বাইচটা হয়, নৌকা বাইচটা এটা প্রচুর পরিমাণের ঐতিহ্যবাহী। অনেক আগে থেকেই এটা প্রচলন হয়ে আসছে কিংবা এটা চলতেছে। সনাতন ধর্মী যারা আছে তারা সবাই মিলে এই বাইচটার আয়োজন করে কিংবা করা হয়। আর এই বাইচটাতে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে উপভোগ করার জন্য এবং অনেকেই আসে অংশগ্রহণ করার জন্য। যারা অংশগ্রহণ করে তাদের কাছে বিশাল বড় বড় বাচারি নৌকা, যেগুলো বলে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাচারি নৌকা বলে, কিংবা বাইজের নৌকা, যেটা লম্বা চিকন অনেক বড়। তো সেই নৌকা নিয়ে তারা আসে। আর এদিকে কিরকম যেন হয়ে গেছে, আগের মতন সেরকম কোনো কিছুতেই সেরকম ভাইব নাই। আর আগে যখন বাইচ হইতো এই পুরোটা নিয়ে দোকানপাট বসতো, মেলা টেলা বসতো, অনেক বড় আকারের মেলা বসতো। যেহেতু আপনাদেরকে আগে বলছি এইটা প্রচুর পরিমাণের ঐতিহ্যবাহী ছিল। ওই যে আছে সামনে মেলা আছে, বাট অনেক জটলা। এত জটলা কেন ভাই? এই যে মেলা টেলা বসছে এদিকে আর মেলা চলতেছে, যে নৌকা বাইজের যে মেলাটা, সেটা যারা আসছে এদিকে নৌকা বাইজ উপভোগ করতে, তারা আর কি বিভিন্নভাবে এটাকে উপভোগ করতেছে। এবং বিভিন্ন জিনিসপত্র, বাচ্চাদের খেলনাপাতি, আবিজাবি, খাওয়ার জিনিস, পড়ার জিনিস, সব কিছুই এখানে পাওয়া যায় কিংবা সব কিছু এখানে পাবেন। বিশেষ করে বাচ্চাদের যে আইটেমগুলো, খেলনার যে আইটেমগুলো, সেগুলো এখানে ফুল ফিল পাওয়া যায় এবং ফুল ফিল থাকে কিংবা আছে। আর এই যে নদীটা দেখতেছেন, এই যে এই নদীটাতেই অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। তো নৌকা বাইচ অনেক আগে হয়ে গেছে, দুপুরবেলায় নৌকা বাইচ শুরু হয়। সো দুপুরবেলা নৌকা বাইচ হয়ে গেছে। এখন যারা আছে তারা হচ্ছে কি উৎসুক জনতার যে ভিড়টা, সেই উৎসুক জনতার ভিড়টা আছে এখানে। উৎসুক জনতার ভিড়ের মাঝে নদীতেও কিন্তু উৎসুক জনতার ভিড় আছে। তারা মানে আমরা আগে ছোটোবেলায় যেটা করতাম, ট্রলার ভাড়া করে ট্রলারের উপরে সাউন্ড বক্স নিয়ে খাবার টাবার নিয়ে উঠে যেতাম এবং পুরো নদীটা রাউন্ড দিতাম আর আসতাম আমরা হচ্ছে গিয়ে রাত্রে কিংবা সন্ধ্যার দিকে ফিরতাম বাড়িতে। দুপুর থেকে শুরু হইতো, 11টা-12টার দিক থেকে শুরু হইতো আর সারাটা দিন এরকম চলতো, মানে সারাটা বেলা। দেন ফিরতাম হচ্ছে গিয়ে বাসায় সন্ধ্যার দিকে কিংবা 7টা-8টার দিকে, এরকম সময় ফিরতাম উপভোগ করে। এবং আমরা আনন্দ ফুর্তি যা আছে সেই আনন্দ ফুর্তি করে দেন ফিরতাম। আগে অনেক মজা ছিল আর এখন সেরকম মজাটা নাই। এখন সেরকম মজাটা না থাকার কারণটা হচ্ছে এখনকার লোকজন আর আগের যে আমরা ছিলাম, তারা অনেকটা, মানে জেনারেশন যে গ্যাপটা, সেই জেনারেশনের গ্যাপটা পড়ে গেছে। আর এই জেনারেশন গ্যাপটা পড়ে যাওয়ার কারণে আর কি যেই অবস্থাটা, সেই অবস্থাটা তো এখনো যে করে না তা না, এখনো করতেছে। পরের জেনারেশনগুলো আছে, তারা এইগুলো এরকম অনুষ্ঠান করে, এরকম আয়োজন করে। আমাদের আর সেরকম বয়স নাই যে নৌকা নিয়ে ট্রলার ভাড়া করে বক্স টক্স নিয়ে আয়োজন করে খাবার টাবার নিয়ে আমরা সেরকম মজা করব। নাই যে তা না, আছে যে আবার তাও না, মানে দুইটার সংমিশ্রণই আছে। আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের কিছু সংখ্যক লোক আছে যারা এরকম আয়োজন এখনো করতেছে কিংবা করতে চায়। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জলিলপাড়ের দিকে। সবাই দেখতেছেন জলিলপাড় থেকে ফিরতেছে আর আমি যাচ্ছি জলিলপাড়ের দিকে। কিন্তু উৎসুক যে জনতার ভিড়, সেই জনতার ভিড়ে কিন্তু কোনো কমতি নাই। যতই পূজা ভিজা থাক কিংবা যতই বৃষ্টি থাক কিংবা ওয়েদারের যতই প্রতিবন্ধকতা থাক, সবাই আর কি ওদিকে যাচ্ছে, মজা টজা নিচ্ছে, মজা টজা করবে। তো আমিও ওদিকেই যাচ্ছি মজা টজা নিতে কিংবা মজা টজা করতে এবং আপনাদের সাথে আমার এলাকার যেই মেলার যে আনুষ্ঠানিকতা, সেই মেলার আনুষ্ঠানিকতাটা শেয়ার করার জন্য কিংবা আমাদের এদিকে মেলায় যে অবস্থাগুলো হয়, সেই অবস্থাগুলো একটু দেখানোর জন্য আপনাদেরকে, এই কারণেই আর কি একটু যাচ্ছি এবং যাওয়ার চেষ্টা করব। তো আমি বেরোইছি মেনলি একটা ভিডিও করতে,
তো ভিডিওটা কমপ্লিট করে দেন আবার বাসা থেকে ব্যাক করব। আমার একটা ছোট ভাইয়ের সাথে দেখা হলো, বললো যে ঘুরান যায় না, কিছুই নাই। তো আমি যাচ্ছি জাস্ট মেলাটা উপভোগ করার জন্য। আপনাদেরকে একটু আমার যে এলাকার মেলার যে পরিস্থিতি এবং মেলার যে ভিড়ভাট্টা, সেই ভিড়ভাট্টাটা দেখানোর চেষ্টা করব। এই কারণেই আমি যাচ্ছি, না হলে আমিও যেতাম না। কিন্তু আমার ওই যে ভিডিও করার যে একটা নেশা হয়ে গেছে, সেই ভিডিওটার যে টপিকটা, সেই টপিকটা এখন না হয় হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। তো সেটাই আর কি থাক। জলিল পাড় চলে আসছি। জলিল পাড়ের যে মেলাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব হেলমেটে। আর আমার অনেক গ্যাজেটই নাই, যেই কারণে আর কি আমি একটু লেট করে বেরোইছি। আমার যদি একটা ড্রোন থাকতো এখন নৌকা বাইচের, সেই নৌকা বাইচের শটগুলো আপনাদেরকে দেখাতে পারতাম ড্রোন দিয়ে। যেহেতু অনেক ভিড়ভাট্টা থাকবে, অনেক লোকজন থাকবে, সেহেতু ড্রোনটাই এখানে প্রেফার করা বেস্ট। কারণ ড্রোন থাকলে অনেক কিছুই করা সম্ভব। আর যতই ভিড় থাকুক না কেন, দেখছেন অবস্থা, জটলা বেঁধে আছে। তো এই জটলা ক্রস করে আমাকে যেতে হবে। আর গ্রুম 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 যে বক্সের আওয়াজ কিংবা সাউন্ড সিস্টেমের আওয়াজ, সেটা এখান থেকে পাচ্ছি কিংবা এখান থেকে শোনা যাচ্ছে। বহুত লোকজন আসছে এবং বহুত লোকজন আছে এদিকে, যারা আর কি এখন ব্যাক করে যাচ্ছে। এখন যদি এখানের অবস্থা যদি এরকম হয়, তাহলে সামনের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে একটু বিবেচনা করতে পারেন। মনে হচ্ছে যে গুলিস্তানের জ্যাম লেগে গেছে এদিকে, কিন্তু আদৌ আসলেও সেটা না। ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে মেলা থাকার কারণে একটু ধীর গতি কিংবা একটু সাবধানে যেতে হবে। হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো না, এখান থেকে আমি ব্যাক নিয়ে নিতে পারি। অনেক লোকজন, অনেক ভিড়। এই লোকজনের ভিতরে, এই ভিড়ের ভিতরে আমি যেতে ইচ্ছুক না, তারপরেও আপনাদের জন্য আর কি যাচ্ছি। আর এই মেলাটা কিংবা এই অনুষ্ঠানটা কবে নাগাদ শুরু হয়েছে এর স্পষ্ট কোনো ধারণা নাই, কিন্তু সনাতন ধর্মীর যেই লোকজন আছে, ওই যে দেখতে পারতেছেন হাতের ডান সাইডে মেলা বসছে এবং অনেক উৎসুক জনতা আছে। আর প্রচুরটাই আর কি এখানে যে সনাতন ধর্মীরা আছে, সনাতন ধর্মীর ভিড়ভাট্টা, এখানে মুসলমান যারা আছে তারাও আছে, একটু উপভোগ করার চেষ্টা করতেছে এবং তাদের মেলাটা কিংবা অনুষ্ঠানটা। সো আমিও আসছি সেই সুবাদেই। এখন যখন যাচ্ছি পুরো আর কি জলিলপাড় ব্রিজের উপরে, জলিলপাড় ব্রিজের উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কতটুকু কি পারবো চলে যেতে জানি না। অনেক জ্যাম, অনেক ভিড়ভাট্টা আছে এদিকে। আসলে মেন মেলা যেটা, এটা হচ্ছে গিয়ে জলিলপাড় বাস স্ট্যান্ড। তো জলিলপাড় বাস স্ট্যান্ড থেকে হাতের বাঁয়ে একটা মাঠ ঢুকে গেছে, যেই মাঠটা কিনা এই যে এদিক দিয়ে যেতে হয়। মেন মেলাটাই বসছে ওই মাঠে। আর অনেক ভিড়ভাট্টা, অনেক লোকজন। বাইক কোথায় রাখবো, কোথায় রেখে কি যাব না যাব, এই জন্য আর কি মেন ভিতরে যেতে পারছি না। আমি আপনাদেরকে আগেও বলছি, আমার একটা ড্রোনের স্বল্পতায় আমি ভুগতেছি। যদি ড্রোনটা থাকতো তাহলে পুরোটাই আর কি কভার করতে পারতাম, কিংবা পুরো দৃশ্যটা কিংবা পুরো সিনটা আপনাদেরকে দেখাতে পারতাম। এদিকে পেপে টেপে আবি যাবি মেলার যে দৃশ্য প্রচুর সুন্দর। এই যে বাবল উঠতেছে প্রচুর সুন্দর আকারে, কতটুকু কি ভালো লাগতেছে জানি না, কিন্তু আমার খুব সুন্দর লাগতেছে। আর ক্যামেরায় কতটুকু কি দেখা গেছে সেটাও বলতে পারি না, কিন্তু বাবলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে উঠতেছেও। সো এই যে বলছিলাম যে গাড়ির যে ঝামেলাটা, গাড়ির পিছনে পড়লে আপনি গাড়ি বেরোইতে আপনার মানে গাড়ির পিছনে বসে বেরোইতে আপনার জান বেরোয় যাবে। সো সেইটাই হয়েছে। সামনে আরও গাড়ি ছিল, তো এই গাড়ির ভিড়ভাট্টার কারণে আর কি বেরোতে লেট হয়ে গেল। তো যেটা বলতেছিলাম যে হাতের বাঁয়ে যে মাঠটা জলিলপাড়ের, তো সেই মাঠটাতে মেন মেলা বসছে। আর একটা যদি ড্রোন থাকে তাহলে ওই সব সম্পূর্ণটা নেওয়া সম্ভব, কিন্তু আমার কাছে ড্রোন নাই, যেই কারণে আমি সম্পূর্ণটা নিতে পারি নাই কিংবা সম্ভবও হচ্ছে না। আর বাইক রেখে আমি ওদিকে যাবও না। বিশেষ করে মেন মেলা যেটা এবং মেন বাইক যেটা, সেটাই জলিলপাড়কে ঘিরেই হয়। জলিলপাড় নামক যে এলাকাটা আছে, আনুষ্ঠানিকতা সেটা পুরো রাস্তার উপর পর্যন্ত চলে আসছে। দোকানপাট এবং আবিজাবি যা আছে, ওই যে দেখতেছেন যে বেলুন নিয়ে, হাঁস মুরগি নিয়ে বসে আছে। এবং এই মেলাটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরাতন। অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে এই মেলা দেখতে এবং মেলায় অংশগ্রহণ করতে। তা আমি এদিকে যেতে পারবো না আর এদিকে যাবও না, সামনে থেকে বাইকটাকে ঘুরিয়ে ফেলবো। আর যেহেতু জলিলপাড় কেন্দ্রিক মেলা, তো জলিলপাড় যেহেতু চলে এসেছি, তা আর বেশি দূর যাওয়ার চেষ্টা করব না আমি।
তো আমি গাড়িটা ঘুরিয়ে নিয়েছি, যে অবস্থা দেখলাম সামনের, এই অবস্থায় আমি আর জ্যাম ঠেলতে রাজি নাই, কিংবা জ্যাম ঠেলতেও পারবো না। এখন চলে যাব বাসার দিক। অনেক মেলা দেখছি, অনেক মেলা দেখা হয়েছে, যে এদিকে মুখোশ টুকুশ আসছে বাচ্চাদের সম্পূর্ণটাই, আর বেলুন টেলুন আছে যেগুলো আর কি বাচ্চারা পাইলে প্রচুর পরিমাণে খুশি হয় কিংবা ভালো লাগে। না ঠিক আছে, ভাইয়া বিটে বিটে গাড়ি দোলাচ্ছে, শালার মানে অটো কি না পারে। কথা হচ্ছে কি এইটা, যে অটো কি না পারে, তো সেরকমই একটা পারাপারি চলতেছে এদিক দিয়ে। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব বেরোয় যাওয়ার চেষ্টা করবো এদিক থেকে, কারণ এদিকের অবস্থা ভয়াবহ খারাপ। এই যে দেখতেছেন মেলার অবস্থা, দেখছেন ভাই, সেই লাগতেছে কিন্তু মেলার অবস্থাটা। যাই হোক, আমি একটু বেরোয় যাওয়ার চেষ্টা করি। তো এখন যখন যাচ্ছি বাসার দিকে, আমি আমার বেবির জন্য সুন্দর দেখে একটা ক্যাট বেলুন কিনে নিয়েছি, যেহেতু ওকে নিয়ে আসতে পারিনি। একেবারে মেলা যাচ্ছে, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার বড় ভাইয়া ও যখন মেলা টেলায় যাইতো ঢাকা থেকে এসে, জলিলপাড়ের বাইরে গেলে ও আমার জন্য বেলুন নিয়ে আসতো, মানে এরকম করে। ওই যে নৌকা, বাইজের নৌকা, আর ওই যে হচ্ছে গিয়ে ট্রলার, ওই ট্রলারে বক্স টক্স বাজায় টাজায় আর কি একাকার অবস্থা যেটা করে, সেরকমই আমরাও করতাম আগে এক সময়। সো কাহিনী এই পর্যন্তই। আর আপনাদেরকে আমার এলাকার যে মেলাটা, সেই মেলাটা দেখানোর চেষ্টা করছি, এবং কতটুকু কি দেখাইতে পারছি জানি না, বলতেও পারি না। ভিডিও অনেক বড় হয়ে গেছে, কতটুকু কি দেখাইতে পারছি জানি না, লাইটও লো হয়ে গেছে। আপনারা এরকম মেলায় কোথায় কোথায় মজা নেন, কিভাবে মজা নেন জানাবেন। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন, এবং পোপোকে দেখতে থাকবেন, এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।